তো এখন 2:30 বাজছে আর আজকের যে কারেন্ট অ্যাফেয়ার ছিল সেটা আমার কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে সাথে আজকে নিউজ পেপারও আমি কমপ্লিট করে নিয়েছি। তো এতক্ষণ আজকে বেশ টাইম লাগলো কারণ আজকে নিউজ পেপারের প্রতিটি আর্টিকেলই বলতে গেলে ইম্পর্টেন্ট ছিল, তো কভার করছিলাম। তো খুব ভালো ভালো আর্টিকেল ছিল। हे गाइज वेलकम टू ए न्यू व्लॉग। तो এখন বাজছে অলমোস্ট 4:20। তো এই দিক করে দেখাতে হবে। তো এখন 4:20 বাজছে আর আজকে আমি কোথায় এসেছি তো তোমরা তো জানোই আমি কোথায় আসতে পারি। তো আমার ফেভারিট জায়গা এটা। আর তার সাথে কালকে রাত থেকে একটু এক্সাইটেড আমি, কারণ অনেকগুলো নতুন কিছু শুরু হতে চলেছে যেগুলো অনেক দিন ধরে আটকে ছিল। যেরকম তার মধ্যে একটা হচ্ছে যে প্রথমত আমি পারমিশন পেয়ে গেছি স্যারের কাছে প্র্যাকটিস করার। যে অনেক দিন ধরে আমার পাওয়ার লিফটিংয়ের প্র্যাকটিসটা বন্ধ ছিল, অলমোস্ট 9-10 মাস বা তারও বেশি হতে পারে। তো স্যার হঠাৎই কালকে স্যার ফোন করেন। তো স্যারকে আমি যাই হোক কথায় কথায় জিজ্ঞেস করি স্যার এবার প্র্যাকটিসটা শুরু করি। তো স্যার যা হোক পারমিশন দিয়ে দেয় যে শুরু করো। তো ভাল লাগে। আর হঠাৎ করেই আজকে সকালবেলা আরেকটা খবর আছে যে নেক্সট মান্থ মানে ডিসেম্বরে 10 তারিখ করে একটা খেলাও আছে, স্টেট খেলা আছে, সাথে ন্যাশনাল সিলেকশন। তো আরও এক্সাইটেড হয়ে যায়। তো ভালো। আর কালকে রাতেই ঠিক করে রেখেছিলাম আজকে থেকে আমি প্র্যাকটিস শুরু করব, মানে পাওয়ার লিফটিংয়ের প্র্যাকটিসটা শুরু করব। তো যাই হোক, তো এতদিন পর আবার শুরু করেছি পাওয়ার লিফটিংয়ের প্র্যাকটিসটা। আর আজকে সকালবেলা ভিডিও করিনি
কারণ হচ্ছে যে মানে আগের মাসে সেপ্টেম্বরের টার্গেট আমি নিজে পূরণ করতে পারিনি, তো সেগুলোই আমি আজকে পর্যন্ত কমপ্লিট করেছি। তো তার জন্য আজকে আর একটু বিজিই ছিলাম, বলতে গেলে তাড়াতাড়ি শেষ করার ইয়েতে ছিলাম, কারণ এই মাসটা অলরেডি আজকে 10 দিন না, আজকে 9 দিন হতে চললো। তো এখনও আমার এই মাসের কিছু শিডিউল শুরুই হয়নি, আমার আগের মাসেরগুলোই চলছে, কারণ আগের মাসে দুর্গাপুজো ছিল, আরও এদিক ওদিক ছিল ইভেন্ট, তো তার জন্য অনেকটা গ্যাপ হয়ে গেছিলো পড়াতে, তো টার্গেটগুলো ফুলফিলই হচ্ছিল না। আর ওগুলো যদি পূরণ না হয় তাহলে একটা মনটা খুচখুচ করে, তো তার জন্য ওগুলো আগে করে নিলাম। তো আজকে গিয়ে বাড়িতে গিয়ে, আর হ্যাঁ, দুপুরের পর থেকে একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। পড়াশোনা তো ভালো লাগছিল না, কারণ অনেক দিন বেরোইও নি বাড়ি থেকে, তো ভাবলাম চলো একবার ঘুরে আসি। তো আপাতত তো এখানে এসেছি, তো আরও 2 জায়গায় যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কত দূর যাওয়া হয়। আর কি, আর হ্যাঁ, যেটা বলছিলাম তো সেটা হচ্ছে যে এই মাসে বাড়িতে গিয়ে যে এই মাসের টার্গেটটা সেট করতে হবে, কারণ এই মাসের আমি এখনও পর্যন্ত টার্গেট করিনি। তো মানে বলতে গেলে এই মাস আজকে 9 দিন হয়ে গেল, তো আমার পড়াই শুরু হলো না এই মাসের জন্য, এই মাসের টার্গেট এখনও শুরুই হয়নি। তো আজকে বাড়ি গিয়ে ওটা পুরোপুরি প্ল্যান করব। আর তার সাথে আর কি করতে হবে, আরও কিছু 2-4টে কাজ ছিল, তো এখন আমার মনে পড়ছে না, তো ওগুলোও করবো, তো দেখতে তো পাবেই। তো এখন চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটিতে অনেক দিন পর। তো এখান থেকে ডিপার্টমেন্টগুলো শুরু হচ্ছে, এটা মাস কমিউনিকেশনের বিল্ডিং, তারপরে এদিকেও আছে ডিপার্টমেন্টগুলোর। আমি পিছন দিয়ে যাচ্ছি যেহেতু, তো উল্টো দিকে আসছে, আমি একটা শর্টকাট নিয়েছি, তো সামনে থেকেও দেখাবো। তারপরে তো আগে মেন কাজটা সেরে নিই, তো তারপরে বাকিগুলো হবে। তো আপাতত যাই, আমাদের কাজ হচ্ছে ওইখানে। তো এখানে বায়োফ্লক করা আছে, এই যে পুকুরটার জন্য এখানে বায়োফ্লক করা আছে, দেখতে পাচ্ছ পুকুরটা। আর তার সাথে এখানে এটা পুরনো বিল্ডিং, বাট এখন এটা কি বলবো, এটাকে পরিত্যক্ত হয়ে পড়ে আছে, এখন কোনো কাজ হয় না, বাট এটা সেই রাজার আমল থেকে আছে। আর এটা তো কত সুন্দর, পুকুরটা চারিদিকে বাঁধানো, দেখতে পাচ্ছ। যদিও একটু করোনার জন্য যেহেতু সব বন্ধ ছিল, তো একটু অপরিষ্কার আছে, বাট গাছগুলো খুব সুন্দর। কিছু গাছ মরে গেছে, জানি না কেন, বাট আগে এইসবগুলো সব ঠিকই ছিল। তো এই গাছটা খুব সুন্দর দেখতে, আগে থেকেই ছিল, মানে এই এলিফ্যান্ট লিফ যে মানি প্ল্যান্ট, তো সেটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, বাট গাছটা মরে গেছে কেন জানি না, খুব সুন্দর হয়েছে। আর এই পার থেকে যে বিল্ডিংটা যেটা বলছিলাম, অনেক পুরনো ইউনিভার্সিটির বিল্ডিং, মানে রাজার আমল থেকে আছে, তো সেটা। আর বাকি ডিপার্টমেন্টগুলো তো এখানে আছে। তো এটা হচ্ছে হাওয়া মহল, যেখানে বর্ধমানের রাজা অবসর সময় কাটাতে আসতেন। আর এখানে প্রতি বছর শীতকালে খুব সুন্দর বাগান করা হয়। তো এখন দেখতে পাচ্ছ জায়গাটা পরিষ্কার করা হয়েছে, তো এটা বাগান করা হবে। আর এই জায়গাগুলো যেগুলো দেখছো সেটা হচ্ছে রাজারা সেফটির জন্য বানিয়েছিল, মানে এই জলের একটা বাউন্ডারি ছিল।
6টা বাজছে আর আমি বাড়ি চলে এসেছি। আর আসার পথে এরকম এরিকা পামের যে মিনি সাইজটা আছে সেই মিনি সাইজের 4টে গাছও নিয়ে এসেছি। রাস্তায় পছন্দ হলো, নিয়ে নিলাম। আর মন্দিরও গেছিলাম, বাট আজকে একদম ভিডিও করার সুযোগ হয়নি, কারণ আজকে মঙ্গলবার ছিল আর প্রচুর ভিড় ছিল, তো তার জন্য ভিডিও করা হয়নি মন্দিরে। আর বাকি তো তোমরা দেখলেই। তো আপাতত তাড়াতাড়ি সব ড্রেস চেঞ্জ করে নিই, তো তারপরে আরেকবার পড়তে বসবো। মানে তো আমার এই মাসে টু ডু লিস্ট কমপ্লিট। তো এই মাসে আমি চেষ্টা করছি যে নভেম্বর আর ডিসেম্বর মিলিয়ে যাতে আমার সব বইগুলো একবার করে রিভিশন হয়ে যায়। তো এই মাসে আমি প্রতিটি বই থেকে, মানে সাবজেক্ট ওয়াইজ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, তার সাথে জিআই আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অপশনাল, তো এগুলো আমি রেখেছি। তো প্রতিটিরই দুটো দুটো করে প্র্যাকটিস সেট করব, আর তার সাথে অ্যাচিভার্সটা পুরোটা এটা রিভিশন করব। আর প্রতিটি বইয়ের ফার্স্ট 10টা কি 11টা, কিছু কিছু বইয়ের 11টা, যেরকম এই বইটার 11টা, কারণ প্রথম চ্যাপ্টারগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তো তার জন্য 11টা। তো 10টা করেই চ্যাপ্টার রেখেছি। আর ওয়ার্ড পাওয়ার মেড ইজি বইটা আমি নতুন পড়ছি, তারা চেষ্টা করব যতটা সম্ভব কভার করার, জানি না কতটা হবে। আর স্ক্যানার থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা পুরোটা রিভিশন করব, তো খুব চাপের হবে। তো মেনলি আর তার সাথে পলিটিরও তাই, টোটাল না পলিটির 13টা চ্যাপ্টার মেবি রাখলাম। পলিটির হচ্ছে 11টা চ্যাপ্টার, কারণ ফার্স্ট চ্যাপ্টারটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, তো ছোটো চ্যাপ্টার। আর তার সাথে কিছু কিছু ছোটো চ্যাপ্টারও মাঝখানে আছে, যেগুলো 4 পাতা 5 পাতা এরকম কিছু আছে, তো ওগুলো বেশি সময় লাগবে না। এই যে টোটাল বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন পর্যন্ত আমি কভার করব এই মাসে। আর তার সাথে এনভায়রনমেন্টেরও 10টা চ্যাপ্টার আছে, তো প্রথম 10টা চ্যাপ্টার আমি ইভিএসের কভার করব। তার সাথে অ্যানসেন্ট মিডিভেল হিস্ট্রি অলরেডি আমি শেষ করে ফেলেছি একবার, তো আবার প্রথম থেকে একবার রিভিশন করব। তো এটা আমার ফার্স্ট টাইম রিভিশন হবে বইটার। আর এটাতেও তাই 10টা রেখেছি টোটাল, মানে প্রথমটা পুরোপুরি অ্যানসেন্ট হিস্ট্রিটা কভার হয়ে যাবে, আর মিডিভেলের জাস্ট 1টা কি 2টো চ্যাপ্টার হবে, তো এটা রেখেছি। তো আর জিওগ্রাফিরও ফার্স্ট 10টা চ্যাপ্টার, আর তার সাথে অপশনালেরও তাই, দুটোতে 5টা 5টা করে, মানে হিউম্যান জিওগ্রাফি আর ফিজিক্যাল জিওগ্রাফিতে 5টা 5টা করে চ্যাপ্টার রেখেছি। তো এই মাসের টার্গেট একটু বেশি টাফ আছে, তো জানি না আমি কী করে কমপ্লিট করব, বাট একটু টাফ রেখেছি। আর এই মাসটা আমার কাছে অলরেডি প্রচুর টাফই হবে আমি জানি। আর মনে হচ্ছে যে এই মাসে ঘোরা বেরোনোটা একদম কম করে দিতে হবে, আর তার সাথে একটু পড়তেও হবে একটু স্পিডে। তো দেখা যাক, টার্গেট তো একটু বেশি হেভি হয়ে গেছে, বাট কিছু করার নেই, কারণ এক্সাম চলে আসছে তাড়াতাড়ি। আর এমসিকিউ এই মাসে আমি একদম রাখিনি, যতটুকু না করলেই নয় সেইটুকু। আর এমসিকিউ বলতে জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার রেখেছি, আর কোনো রকম এমসিকিউ রাখিনি। তো আপাতত বইগুলো রিভিশন করে নিই, তো তারপরে একদম মক টেস্ট দেবো, এমসিকিউ প্র্যাকটিস করব, তো তখন হবে সব। তো অলমোস্ট এখন বাজছে 8:30, আর আমার যথেষ্ট ঘুম পাচ্ছে, কারণ সকালবেলা উঠেছি, আর তার সাথে আজকে একটু ঘোরাফেরাও হয়ে গেছে বেশি, আর কি দুপুরবেলাও ঘুমাইনি, তো ঘুম পাচ্ছে খুব। তো একটু পর খেয়ে দিয়ে শুয়ে পড়বো, তো এখন আর পড়াশোনা করবো না। তো মাঝখানে জাস্ট আজকে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, তো আমি অ্যাচিভার্সটা একটু পড়ছিলাম,
তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করি, বাই।